ফতুয়ার, জুতা মারি তোমাকে, জুতা মারি তোমার ফতুয়ার। কামরুল ইসলাম বিন অলিপুরি নাম শুনছেন আপনারা? শোনেন নাই? কামরুল ইসলাম বিন অলিপুরি মুনাজির আজম, এদেশের ওলামায়ে কেরামের মাথার মুকুট, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের ছেলে। আপনারা অনেকেই দেখেছেন উনি জিকিরের বিরুদ্ধে এমন দৃষ্টতাপূর্ণ, এমন কুরুচিপূর্ণ বক্তৃতা উনি দিয়েছেন, যেটা একজন মুসলমান হিসেবে চরমানের মুরিদ না মিয়া, একজন মুসলমান হিসেবে মেনে নেওয়া যায় না। ঠিক কিনা বলে? উনি জিকিরকে শয়তানের কথা বলেছেন। এটা শয়তানি, জিকির নাকি শয়তানের মজলিস। আমরা নাকি জিকিরের নামে লাফালাফি করি, এটা নাকি জিকিরের আড্ডাখানা। এই মিয়া, জিকির কি চর্ম নয়? জিকির উজানি। আমি আজকেও গাড়ি দিয়ে আসার সময় আমার শায়েখ নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি ফয়জুল করিম সাহেব হুজুরের বয়ান শুনতেছিলাম। হুজুর বলছে, হুজুর যখন দেওবন্দে পড়েন, দেওবন্দের পাশের মসজিদে এত জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুর বলছেন এত জোরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হয়। হুজুর বলছেন এত জোরে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, বলেন সবাই ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এত জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর ইল্লাল্লাহর জিকির হয়, মনে হয় যেন মসজিদের ছাদ ভাঙা যাবে। তাহলে আমি জানতে চাই, জিকির কি শুধু চরমনায় না দেওবন্দ? শুধু দেওবন্দে না সারা দুনিয়ায়? জোরে বলেন কোথায়? সারা দুনিয়ায়। আসলে এই কথা বলে চরমনায়ের বিরোধিতা করা উদ্দেশ্য না, আসল উদ্দেশ্য হইল জিকির থেকে মানুষকে দূরে সরানো। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, না এটা হাদিস না, আমি মানি না। আমি কামরুল ইসলাম বিন অলিপুরি সাহেবকে বলবো, আপনার যোগ্যতা কি সেটা আমার বলার দরকার নাই। যেটা রসুলের হাদিস, এই হাদিসকে যদি কেউ বলে এটা হাদিস না, তার ইমানের অবস্থা কি হয় এটা আপনারাই ফয়সালা দিবেন। কথা ঠিক কিনা বলে? এটা হাদিস না, হাদিস না, কথা বলেন না কেন? আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, তোমরা এত বেশি করে মানে আল্লাহ পাকের জিকির করো যেন মানুষ তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ। কি বলে? কি বলে? জোরে বলেন কি বলে? অথচ কামরুল ইসলাম বিন অলিপুরি সাহেব বললেন যে এরা জিকিরের নামে এরকম লাফালাফি করে, জিকিরের নামে বন্ডামি করে, জিকিরের আড্ডাখানা বসায়। উনি আবার ব্যাখ্যা করে বলেন, আমি এটাকে জিকিরের মজলিস বলবো না, আড্ডাখানা বলবো। বেয়াদব কুদাকার, তুমি যদি জিকিরকে, সেই জিকিরের ব্যাপারে দেওবন্দ দারুল উলুমের প্রধান মুফতি, সারা দুনিয়ার মুফতি আজম হাবিবুর রহমান খায়রাবাদী সাহেব চরমনার মাহফিলে এসে বললেন, চরমনায় জিকির থেকে শুরু করে যা কিছু হচ্ছে 100% সহিহ। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশের সমস্ত মুফতিদের একজন বড় মুফতি, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব মুফতি হিসাবে বড় না ছোট? জোরে বল। এদেশের ওলামায়ে কেরামের মাথার মুকুট আল্লামা শাইখুল ইসলাম আহমদ শফি সাহেব হুজুর দামাত বারাকাতুহু চরমনার মাহফিলে যাইয়া হুজুর বলছেন 1 কোটি বার ইল্লাল্লাহ জিকির জায়েজ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাহলে আপনি আবার এই ফতুয়া কই হইলেন? তার ভঙ্গি, তার শারীরিক ভঙ্গি দেখে বোঝা যায় উনি মনে হয় কোন বাতিল গোষ্ঠীর কাছে বেচা বিক্রি হয়ে গেছে। আর না হয়তো জিকিরের ব্যাপারে কামরুল ইসলাম বিন অলিপুরি এমন দৃষ্টতাপূর্ণ বক্তব্য দিতে পারে না। ঠিক কিনা বলে? আসল কথা হলো কি জানেন? সম্ভবত 1994 সন তসলিমা বিরোধী আন্দোলন যখন চলে,
আমার কুমিল্লার ঐতিহাসিক টাউন হল ময়দানে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ খতমে নবুয়ত সম্মেলন। তখন আমি কুমিল্লা শাসনগাছা ঈদগাহ মসজিদের দায়িত্বে ছিলাম। হুজুর বললেন তসলিমার প্রসঙ্গে, রাগ করতেছেন আপনারা? অসুবিধা হইতেছে বাজান? আপনারা কি আমার কথায় রাগ হইতেছেন? ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন তসলিমার প্রসঙ্গে। পুরা কথাটা বলার সময় আমার নাই, শুধু ইঙ্গিত দিতেছি। উনি বললেন ভারতবর্ষে এক বিরাট বড় আলেম ফতুয়া দিয়ে বসলেন ডাইল খাওয়া হারাম। ভারতের এক বিশাল বড় আলেম ফতুয়া দিছে কি ডাইল খাওয়া। চতুর্দিক থেকে হাজার 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 আলেম ওলামা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস ওনার কাছে বীর জমাইল। হুজুর এই ডাইল খাওয়া হারাম পাইলেন কোথায়, কোন কিতাবে আছে? উনি জবাব দিলেন ডাইল খাওয়া আগেও হালাল ছিল, এখনো হালাল আছে, কিয়ামত পর্যন্ত হালাল থাকবে। আপনি যে ফতোয়া দিলেন হারাম, কারণটা কি? উনি জবাব দিল এত ডিগ্রি আর এত এলেমের অভিজ্ঞতা নিয়ে আসলাম, কেউ আমাকে চিনে না। আমি চিন্তা করলাম এমন বিতর্কিত এক ফতোয়া দিব, এক ফতোয়া ভারতবর্ষের ওলামায়ে কেরাম আমাকে চিনবে। কামরুল ইসলাম বিন olipori উনি চিন্তা করলেন আমি oliporiর সাহেব দাদা, কেউ আমাকে চিনে না। কারবালার বিরুদ্ধে জিকিরের ব্যাপারে এমন বিতর্কিত ফতোয়া আমি দিব, আমি oliporiর ছেলে, গোটা বাংলাদেশ আমাকে চিনবে। ঠিক কিনা বলে? তোমার ফতোয়ার জুতা মারি তোমাকে, জুতা মারি তোমার ফতোয়া। তুমি আয়াতের ব্যাখ্যা করেছো, তোমাকে অনুরোধ করে বলবো কামরুল ইসলাম olipori সাহেব, তুমি ওই তাফসিরে মারিফুল কোরআন বাংলাটা নয়, তাফসিরে মারিফুল কোরআনের উর্দুটা, এই আয়াতের ব্যাখ্যা পরে দেখবা। সেখানে জিকির দুই প্রকার লেখা হয়েছে। এক প্রকার উচ্চ আওয়াজে জিকির, এটার ব্যাখ্যাটা ঠিক মতো পড়ে তারপরে দরজা বন্ধ কইরা জনগণের সামনে যদি কথা বলতে তোমার সাহস না থাকে, আগের মতো দরজা বন্ধ করে ফতুয়াটা পইরা তুমি ফতুয়া দিও। কথা ঠিক কিনা বলেন? আপনারা দেখেন নাই ওনার বাবা আল্লামা নুরুল ইসলাম olipori সাহেব, আমি তো মনে করি শুধু বাংলাদেশ না, গোটা ওলামায়ে কেরামের মধ্যে একজন শীর্ষ। কথা ঠিক কিনা বলেন? তোমার জানার ব্যাপারে কোনো ত্রুটি হইলে, বুঝের ব্যাপারে কোনো ত্রুটি হইলে, আপনার আব্বা আল্লামা নুরুল ইসলাম olipori সাহেব যেই চরমানার বিরুদ্ধে আপনি বিশুদ্ধার করেছেন, জিকিরের বিরুদ্ধে আপনি ফতোয়া দিয়েছেন, আপনার বাবা চরমানার ফাল্গুনের